আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ফরিচ লুপ নিয়ে আলোচনা করব। তো ফরিচ লুপটি মূলত অ্যারে নিয়ে কাজ করে। তো আমি কথা না বাড়িয়ে আপনাদের দেখাই উদাহরণ দিয়ে। এখানে আমি একটি উদাহরণ দিয়ে পিএইচপি শুরু করব এবং শেষ করব। তো ফরিচের যে অ্যারে নিয়ে কাজ করে তার আমি একটা উদাহরণ দিই। তো $a সমান সমান অ্যারে আমি এখানে কিছু কোড করব, কেটে দিই, লিখলাম একটা মান দিই, স্ট্রিং মান 82467 দিয়ে আমি এখন একটা ফরিচ লিখব। ফরিচ এটা কেটে দিব। কারণ আমাদের এই ভ্যালুর মানগুলো আমি এখানে শো করব। শো করার পর এই মানগুলো আমি অ্যাজ আকারে আর একটা এখানে ভেরিয়েবল নেব। আমি ধরে নিলাম বি। তো এর মানগুলো বি এসে জমা হবে। আমি যদি এই বিটাকে যদি ইকো করি, ইকো করব আমি হচ্ছে $বি। আমি এটাকে এখন সেভ করব। সেভ করে আমি যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে আমার যে এই ভ্যালুগুলো আছে এর আকারে এগুলো টোটালি শো করবে। দেখেন আমি রিফ্রেশ দিলাম, আমার এই ভ্যালুর যে মানগুলো আছিল সেগুলো আমার অ্যাজ দিয়ে বি ভ্যালুতে জমা করলাম। বি ভ্যালুটাকে যদি আমি প্রিন্ট অথবা ইকো করি, তাহলে আমার ব্রাউজারে গিয়ে জমা হবে। তো আমি আরও একটা উদাহরণ দিই। এটা স্ট্রিং না করে আমি যদি এখানে কমা 1 2 ব্যবহার করি, 1 2 আরও একটা নিই, 3। আমি এখানে একটি ভ্যালুবল মানটা আমি চেঞ্জ করে দিই। এখানে দিলাম এক্স আর এখানে দিলাম, তাকে আমি শো করব। আমি এখানে বি দিলাম। এখন এই এক্সের যে ভ্যালুগুলো ছিল 1 2 3, আমি কী করলাম, ফরিচ ব্যবহার করে লুপ ব্যবহার করে আমি অ্যাজ এ নিয়ে এসে অর্থাৎ ভি এ ভ্যালু বলে জমা করলাম। এখন যদি আমি এটাকে যদি ইকো করি, তাহলে দেখেন আমাদের এখানে 1 2 3 শো করবে। এটাকে যদি আমরা কাজ করি, সেটা হচ্ছে কনক্রিট করে আমরা ব্রেক দিব উপর নিচে শো করার জন্য। শো ব্রেক সেভ করে আমি যদি এখন রিফ্রেশ দিই, তাহলে আমার 1 2 3 যে ভ্যালুগুলো ছিল অ্যারে আকারে সেগুলো শো করবে। এভাবে আমরা আমাদের ফরিচ লুপ ব্যবহার করে আমরা আমাদের অন্য কাজগুলো সুন্দরভাবে করতে পারি। আমি আরও একটা উদাহরণ দিই।
এখানে আমি যদি কেটে দিই এখানে আমি একটা ভ্যালু ডলার সাইন নিলাম হচ্ছে আইটেম সমান সমান অ্যারে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা আরও একটা নিই। এখানে আমি দিলাম হচ্ছে রেইনবো অ্যাপল দিলাম হচ্ছে ম্যাঙ্গো। এখন আমি এই ভ্যালুগুলোকে যে আইটেমের যে ভ্যালুগুলো আছে এগুলো ফরইচ ব্যবহার করে আমি যদি ফরইচ ব্যবহার করে যে আমি অ্যাজ নেব অর্থাৎ ডলার সাইন আইটেম অ্যাজ আমি দিলাম আইটেমস ডলার সাইন আইটেমস অর্থাৎ এই আইটেমের ভ্যালুগুলো কোথায় এসে জমা হচ্ছে আমাদের আইটেমের মধ্যে জমা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এখন যদি আমি এখানে বলে দিই যে আইটেমস সমান সমান nothing এখানে আমি আরেকটা ব্যবহার করব, সেটা হচ্ছে ফরইচ সেকেন্ড ব্র্যাকেট ফরইচ ফার্স্ট ব্র্যাকেট এখানে আমি দিলাম যে এটা আমি কপি করলাম কপি করব এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি যদি এখানে বলে দিই এখানে ইকো করব হচ্ছে আমাদের এটা। ওকে, এখন যদি আমি ব্রাউজারে সেভ করে ব্রাউজার দিয়ে রিফ্রেশ দিই তাহলে দেখা যাক কী হয়। রেইনবো অ্যাপল ওকে শো করেছে। এখানে আমি একটা কনক্রিট করে আমি ব্রেক দিই, ব্রেক দিলাম, তাহলে দেখি রিফ্রেশ দিই। ওকে, এখানে অর্থাৎ আমি বলে দিই যদি আইটেমগুলো যদি না থাকে তাহলে নথিং দেখাবে, আর যদি থাকে তাহলে আমাদের আইটেমগুলো রেইনবো অ্যাপল ম্যাঙ্গো শো করবে। তো এরকমভাবে আমাদের ফরইচগুলো সুন্দরভাবে কাজ করে।
তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। পরবর্তী পর্বে আমরা আরও সুন্দর করে আমাদের লুপগুলো অর্থাৎ যে ফর, হোয়াইল এবং ডু হোয়াইল, ফর ইচ যে লুপগুলো আছে সেগুলো আরও বিস্তারিত আমরা দেখাতে পারবো। এবং আশা করি আপনারা যদি আমাদের এই পর্বগুলো যে নর্মাল যে সাধারণ একটা জ্ঞান সেটা যদি আপনারা এগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে এবং পরবর্তীতে আরও বিস্তারিতভাবে আপনারা এখানে প্র্যাকটিস করে কাজে লাগাতে পারবেন। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ।